স্বামী বিবেকানন্দ যোগের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, অর্থাৎ চিত্তকে বিভিন্ন প্রকার বৃত্তি অর্থাৎ আকার বা পরিণাম গ্রহণ করিতে না দেওয়াই যোগ। তিনি বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, আমাদিগকে বুঝিতে হইবে চিত্ত কি, বৃত্তিগুলোই বা কি। চক্ষু বাস্তবিক দেখে না, উহা প্রকৃত দর্শনেন্দ্রিয় নয়। দর্শনেন্দ্রিয় মস্তিষ্কের অন্তর্গত একটি স্নায়ু কেন্দ্রে অবস্থিত। কেবল চক্ষু দুইটি যথেষ্ট নয়। কখনো কখনো লোকে চক্ষু খুলিয়া নিদ্রা যায়। আলো রহিয়াছে, বাহিরে চিত্র রহিয়াছে, কিন্তু তৃতীয় একটি বস্তুর প্রয়োজন, তাহা হলো মন। মন ইন্দ্রিয়ে সংযুক্ত হওয়া জরুরি। সুতরাং দর্শন ক্রিয়ার জন্য চক্ষুরূপ বহির্যন্ত্র, মস্তিষ্ক, স্নায়ুকেন্দ্র ও মন, এই তিনটি জিনিসের আবশ্যক। রাস্তা দিয়ে গাড়ি চলিয়া যাইতেছে, কিন্তু তুমি উহার শব্দ শুনিতে পাইতেছ না। ইহার কারণ কি? কারণ তোমার মন শ্রবণেন্দ্রিয় সংযুক্ত হয় নাই। অতএব প্রত্যেক অনুভব ক্রিয়ার জন্য চাই প্রথমত বাহিরের যন্ত্র, তারপর ইন্দ্রিয় এবং তৃতীয়ত উভয়েতে মনের যোগ। বিষয়াভিঘাত জিনিস বেদনাকে মন আরও অভ্যন্তরে বহন করিয়া নিশ্চয়ান্তিকা বুদ্ধির নিকট অর্পণ করে। তখন বুদ্ধি হইতে প্রতিক্রিয়া হয়। এই প্রতিক্রিয়ার সহিত অহংভাগ জাগিয়া ওঠে, আর এই ক্রিয়া ও প্রতিক্রিয়ার সমষ্টি পুরুষের বা প্রকৃত আত্মার নিকট অর্পিত হয়। তিনি তখন এই মিশ্রণটিকে একটি বস্তুরূপে উপলব্ধি করেন। ইন্দ্রিয়গণ, মন, নিশ্চয়ান্তিকা বুদ্ধি ও অহংকার মিলিত হইয়া যাহা হয় তাহাকে অন্তঃকরণ বলে। উহারা মনের উপাদান, চিত্তের বিভিন্ন প্রক্রিয়াস্বরূপ। চিত্তের অন্তর্গত এই সকল চিন্তা তরঙ্গকে বৃত্তি, আক্ষরিকভাবে আবর্ত বা ঘূর্ণি বলে। এই বৃত্তিকেই পরিণাম গ্রহণ করিতে না দেওয়াই হলো যোগ। এর সাথে আসে চিন্তা। পরবর্তী বিবেক কথায় বলবো চিন্তা কি। তবে আপনারা চিন্তা করতে থাকুন কিভাবে যোগে নিজেদের নিয়োজিত করবেন। শুনতে থাকুন বিবেক কথা, শেয়ার করুন, লাইক করুন, আর কমেন্টে লিখুন জয়তু স্বামীজি।